আজকে আমি আমার আম্মার বানানো স্টাইলে গরুর ভুঁড়ি রান্না করেছি। আমার আম্মা এভাবে গরুর ভুঁড়ি রান্না করেন। তো প্রথমে আমি ভুঁড়িগুলোকে পরিষ্কার করাই ছিল, সেগুলোকে গরম করে তারপর ছোটো ছোটো এরকম করে কেটে নিয়েছি। এখন আমি প্যানে তেল দিলাম, তেল দিয়ে এখানে আমি সব মশলা দিয়ে কষাই নিব। আম্মা কিন্তু এভাবে রান্না করেন না, আম্মা হচ্ছে ছোটো ছোটো করে কেটে নেওয়ার পরে সেগুলো একবারে মানে যে কড়াই রান্না করবে, যে পাত্রে রান্না করবে সেই পাত্রে দিয়ে সব মশলা দিয়ে তারপরে কষাই। আমি আবার যে কোনো জিনিস কষায় রান্না করতে ভালোবাসি, মানে মশলা কষায় তারপর রান্না করতে ভালোবাসি, আমার ভালো লাগে জিনিসটা দেখতে। তো প্রথমে আমি প্যানে তেল দিলাম, তারপর পেঁয়াজ দিলাম, আর এগুলো হচ্ছে আদা রসুন পেঁয়াজ তারপরে জিরা একটু আরও আদার্স মশলা একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি, ব্লেন্ড করে নিয়ে দিয়ে দিয়েছি। একটা একটা করে ব্লেন্ড করার থেকে একবারে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। এখন এগুলো সব কষায় নেবো আর কি, হালকা হাতে নেড়ে চেড়ে কষায় নিব। তারপরে এখানে বাকি মশলাগুলো অ্যাড করব। এখানে মশলা কষানো হয়ে গেলে এখানে আমি তেজপাতা অ্যাড করে দিচ্ছি, তেজপাতার সাথে কিছু দারুচিনি, তারপরে কয়েকটা এলাচি, সাদা এলাচি আর কি। এখন কাঁচামরিচ, বেশ খানিকটা কাঁচামরিচ আর শুকনো মরিচ অ্যাড করে দিচ্ছি। আর অবশ্যই অবশ্যই যেটা দেবো সেটা হচ্ছে রসুন। রসুন আমার খুবই প্রিয়, আমি মাংসের সাথে তারপর যে কোনো তরকারির সাথে গোটা গোটা রসুন খেতে খুবই পছন্দ করি। ইভেন আমি মুরগির মাংসতেও গোটা গোটা রসুন দিই, অনেকে খায় না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। মানে মাংসের যে রসুনটা সেটা আমার কাছে অস্থির লাগে, গরম ভাতের সাথে খেতে কিংবা রুটি পরোটার সাথে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। এই জন্য আমি সবসময় ট্রাই করি। আর আমি এখানে বেশ খানিকটা 15টা নাকি 16টার মতো মেবি রসুন দিয়েছি। রসুনগুলো অবশ্য ছোটো ছোটো, এই জন্য বেশি দিয়েছি, বড় হলে একটু কম দিতাম। বড় রসুন মানে আপনার যদি আপনার যে বিদেশি রসুনগুলো হয় বড় বড় ওগুলো আমার ভালো লাগে না ওরকম করে খেতে, এই জন্য আমি ছোটো রসুনই কিনে এনেছিলাম দেওয়ার জন্য। তারপরে মশলাটাকে একটু কষাই নিলাম 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে। এখন একটু নেড়ে চেড়ে এখানে আমি এই যে আগে থেকে ধুয়ে রান্না করে পরিষ্কার করে রাখা যে ভুঁড়িগুলো ছিল এগুলো আমি দিয়ে দিব এখানে। আম্মা কিন্তু ভুঁড়িতে এরকম করার সময় মানে ছোটো ছোটো করে কাটার আগে যখন গরম করে সেদ্ধ করে আর কি, তখন কিন্তু হলুদ দেয়। আমি হলুদ দেই না, কারণ আমি অনলাইনে দেখেছি সাদা সাদা ভুঁড়ি কাটে, এই জন্য আমি হলুদ ছাড়াই সেদ্ধ করেছিলাম সেদিন। হলুদ ছাড়াই সেদ্ধ করে এগুলো কেটে নিয়েছি, দেখতে ভালোই লাগছিলো। কালারটা শুধু ডিফারেন্স, একটা হলুদ আর একটা সাদা, এই আর কি। তো পরে এগুলো সব দেওয়ার পরে এগুলো এখন একটু নাড়াচাড়ে মিক্স করে নিচ্ছি, নিয়ে এগুলো কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তার আগে এখানে আমি সব মশলা অ্যাড করে দিচ্ছি, বাকি যে মশলাগুলো ছিল, যেমন হলুদ দিয়ে দিলাম। এখন হলুদের পরে এখানে সামান্য গুঁড়ামরিচ অ্যাড করে দিলাম, যেহেতু কাঁচামরিচ শুকনো মরিচ সব দিয়ে দিয়েছি, আবার এলাচি টেলাচি এগুলো তো ঝাল আছে। এখানে এখন লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে এগুলো এখন ভালো করে মিক্স করে নিব। তারপরে এগুলো এখন ঢেকে রান্না করবো আর কি। তা আশা করছিলাম যে রান্না করতে করতে চিন্তা করছিলাম যে অবশ্যই আম্মার মতোই হবে। তো রান্না শেষে ভালোই হয়েছিল, খেতে খারাপ হয় নাই খুব একটা, আলহামদুলিল্লাহ পেরেছি আর কি। আমি কখনো ভুঁড়ি রান্না করি নাই, এর আগে একবার ভুঁড়ি আনছিলাম তখন পরিষ্কার করতে পারি না, ওটা ছিল পরিষ্কার ছাড়া ভুঁড়ি, পরিষ্কার করতেই পারি না। পরে আমাকে ফোন দিয়ে বলছিলাম যে ভুঁড়ি কীভাবে পরিষ্কার করে, লাস্ট পর্যন্ত পাশের ফ্ল্যাটের চাচিকে ডাকছিলাম, উনি এসে একটু পরিষ্কার করে দিয়েছিলেন, কিন্তু আমি ভুঁড়ি পরিষ্কার করতে পারি না আসলে, সত্যি কথা। তো সেদিন আমি মেনলি মাংসের দোকানে গিয়েছিলাম অনেক কিছু কিনতে, মাংস কিনতে গিয়ে দেখতেছি পরিষ্কার করার ভুঁড়ি, তো লোভ সামলাতে পারে না, এই জন্য মানে পরিষ্কার করার ভুঁড়ি দেখে কিনে নিয়ে এসেছিলাম। তো এগুলো এখন 5 মিনিটের মতো ঢাকা দিয়ে একটু কষায় নিলাম আর কি, নাড়াচাড়া করে। তো এগুলো আবার একটু নেড়ে দিচ্ছি, যেহেতু মাংসে কোনো পানি টানি দিয়ে নাই, ভুঁড়িতে কোনো পানি টানি দিয়ে নেই, নিচে পুড়ে যাবে, এই জন্য একটু নাড়তে হবে মাঝে মাঝে, অবশ্যই নেড়ে দিতে হবে, তাছাড়া কিন্তু নিচে পুড়ে যাবে। তো নাড়া শেষে এখন আমি অ্যাজ ইউজুয়াল যেটা করি, যে গরম পানি অ্যাড করে দিই। তো গরম পানি আমি অ্যাড করে দিচ্ছি এখানে, অল্প পরিমাণে পানি দিয়ে অ্যাড করব, কারণ এগুলা যেহেতু আগে থেকেই সেদ্ধ করাই আছে সেহেতু অল্প কুক করলেই হবে। বাসায় কি করে যে বিশেষ করে আপনার কুরবানির সময় যে ভুঁড়ি থাকে কিংবা অনেক মাংস থাকে না কুরবানির সময়, তখন কি করে যে মাংস তো খাওয়া হয়, ভুঁড়ি সেরকম খাওয়া হয় না। তো আমাকে দেখতাম যে এরকম একদিন ভুঁড়ি রান্না করে 5-7 দিন একদম এভাবে একদিন করে জাল দিত, প্রত্যেকদিন দিয়ে দিয়ে ভুঁড়িগুলোকে একদম কালো বানাই ফেলতো, ওগুলো খেতে খুবই মজা লাগতো। তা আমিও এটা তাই করেছিলাম, 5-7 দিন রেখে খেয়েছিলাম, জাল দিয়ে খেয়েছিলাম, খুবই মজা লেগেছিলো। তো এই তো আমি মাঝখানে ঢাকনা তুলে তুলে নেড়ে দিচ্ছি, ওই যে বললাম যে নেড়ে দিলে মশলাটা পুড়ে যাবে, যেহেতু অনেক মশলা দেওয়া আছে নিচে। তো পরে এগুলো একটু নেড়ে চেড়ে দেখছিলাম যে কতটা কি হয়েছে। অলরেডি মানে মশলা কষানো হয়ে গেছে, মশলার সাথে যে আপনার ভুঁড়ি যে একটা মিশ্রণ, সেটা অবশ্যই মানে সুন্দর একটা স্মেল আসছে, এটা দেখেই আমি বুঝতে পারছিলাম আর কি। একটু একটু করে তেল ছাড়ানো শুরু করে দিয়েছে, আর পানি দিব না, এটা দিয়েই হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো আমি এগুলোকে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি, আবার মাঝে মাঝে চেক করছিলাম যে রসুনগুলো কি গোটা আছে কিনা। তো দেখছি যে না, রসুনগুলো গোটাই আছে, কারণ রসুন যদি ঘেটে ফুটে যায় তাহলে আমার খুবই মন খারাপ হতো। আমি যেহেতু প্ল্যান করেছিলাম যে রসুনগুলো দিয়ে আমি গরম ভাতের সাথে মিক্স করে খাবো আর কি। তারপর আবার একটু ঢেকে দিয়ে এগুলো রান্না করছিলাম, বারে বারে নেড়ে চেড়ে রান্না করতে হবে। অলরেডি তেল ছাড়া শুরু করে দিয়েছে আর কি, এখন অল্প কিছুক্ষণের মধ্যে, অল্প কিছুক্ষণ না, এগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করতে হবে।
তা আমি বেশ খানিকবার নেড়ে চেড়ে রান্না করছিলাম, মানে তাছাড়া আমি চাচ্ছিলাম যে মশলাটার জন্য কোনোভাবেই কড়াইয়ের সাথে লেগে না যায়, না পুড়ে না যায়। তো লাস্ট অবধি দেখলাম যে না, অনেক সুন্দরভাবে তেল ছুড়ে এসেছে এবং একদম ভালোভাবে কুক হয়ে গেছে, আর সুন্দর একটি স্মেলও আসছে। এতগুলো মশলা দিয়েছি, স্মেল তো আসবেই। তো এই যে আমার ভুড়ি রান্না করা মোটামুটি শেষ। ভুড়ি থেকে অনেক তেল বেরিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো টাটা সবাই।